হাত তুলুন, ভগবান দেখবেন। হাত তুলুন। ভগবানকে কেনা দেখতে চাই? কমিটি ভাইয়ের হাত তুলুন, ভগবান দেখবেন। হাত তুলুন। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার দিকে পাঠিয়ে দেবো, আমার ঘরের ছেলে। তাহলে প্রশ্ন হবে, আপনি আসলে দাঁড়িয়ে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন বলেছি ভগবান দেখাবো তখন দেখাবো। একটা কাজ করলে আপনারা ভগবান দেখবে, সেই কাজটা কি? এটা শোনার পর হাত উঠাবেন যারা যারা পারবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। জলে ডুবে থাকতে পারবেন, হাত তুলুন। মরার ভয় নাই। না না, অনেকে তুলছে না, অনেকে তুলতে পেরেছে। আমি কিন্তু একবারও বলি নাই নদীর জল, ইন্দার জল, পুকুরের জল। আমি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবান। এই গানটা গাই মানে বলে দিই, ভগবান বললেন আমাকে দেখো না আজকে, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না। ভগবান বললেন আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু আমি চলি না, আছে কিন্তু চলি না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু আমি খাই না, মুখ আছে কিন্তু আমি খাই না। এইদিকে তাকাবেন। তাহলে ভগবানের মন্দিরে কি আপনারা যাবেন না? মায়েরা চারটে করা চারটে আপনি মন্দিরে নিয়ে যান, একজন হাত তুলে বলবেন তো ভগবান কি সত্যি খায়? জোরে বললেন আপনারা হ্যাঁ না, ভগবান খায়। তাহলে আপনারা অনেকে চুপচাপ আছেন, হ্যাঁ বলছেন না, নাও বলছেন না। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবে প্রদীপ বাবু বলুন। ভগবান খায় না। ভগবান কি করে? ভগবান দেখে। কি দেখে? চারটে কলা চারটে আপেল নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে, এই ভগবান দেখে। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, আমার মন্দিরের দিকে তাকিয়ে দেখো না। বলি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট ছোট ফল। আপনারা লাউ গাছ দেখেছেন? কুমড়ো গাছ, কুমড়ো গাছ জোরে বলুন হ্যাঁ না, দেখেছেন? কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু বাবা বলুন তো একটা বট গাছের ফলের ওজন কত? জোরে বলুন। বট গাছের ফলের ওজন 5 গ্রাম, 7 গ্রাম। ভগবান বলল বট গাছের ফলটা ছোট দিলাম, লাউ গাছের ফলটা, কুমড়ো গাছের ফলটা বড় দিলাম কেন? গ্রীষ্মকালে গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, চাপা পড়ার ভয়ে কেউ আর বসবে না, আমার নামও গাইবে না। ওই জন্য বট গাছের ফলটা ছোট করে দিলাম। ভগবানের বিচার দেখুন। একজন রাখাল বালক একদিন একটা বট গাছের ওপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, আশ্চর্য হচ্ছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নইলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো, আরে ছোট জোনাকি পোকা দেখতে পারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো। জোনাকি পোকা দেখেছেন? জোনাকি পোকা তার পেছনে আলো আছে না, আলো ওরা কে দিয়েছে? বলছে ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে পারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে পারে কালো।
বলো দেখি কার পেছনে কে দিয়েছে বলো দেখি কার পেছনে কে দিয়েছে আলো বলো দেখি কার পেছনে কে দিয়েছে